ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম। ব্রয়লার থেকে শুরু করে গরু, খাসি সব মাংসেই কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে বাড়তি চাপে পড়েছেন বাজারে আসা ক্রেতারা। অন্যদিকে দাম বাড়ার জন্য চাহিদার বিপরীতে সরবরাহ কমার অজুহাত তুলে ধরেছেন বিক্রেতারা। ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বেড়েছে মাংসের দাম। বাড়তি এই দামে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। তাদের নাগালের বাইরে চলে গেছে আমিষের অন্যতম উৎস ব্রয়লার মুরগির দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকায়। 320 টাকায় বিক্রি হওয়া সোনালী মুরগির দাম বেড়ে 400 টাকায় পৌঁছেছে। দেশি মুরগির দামও ঊর্ধ্বমুখী, 600 টাকা থেকে বেড়ে হয়েছে 700 টাকা কেজি। এটা তো ঠিক না, রোজা রমজানে সব ছাড় দিতে হবে, তাই কই ছাড় দিল? রোজার আগেই তো দাম বাড়াই দিয়েছে আগের থেকেই, এখন আর কি বাড়বে? এখন তো সব দেশে চলে গেছে, এখন কি তারপরে দাম এই সব সর্বক্ষেত্রে, শুধু এই মুরগি বা এই অন্য মাংস না, তাই না, রাতারাতি বেড়ে যাচ্ছে। মুরগির পাশাপাশি গরুর মাংসের দামও ঊর্ধ্বমুখী। অনেকের কাছে বিলাসী এই খাদ্যপণ্যের দাম 20 টাকা বেড়ে আবারও 800 টাকায় ছুঁয়েছে। অন্যদিকে খাসির মাংস কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1300 টাকা কেজিতে। মানুষের যে জায়গা 2 কেজির দরকার, সেখানে দেখা যায় 1.5 কেজি কিনতেছে, 1 কেজি কিনতেছে। তো এই যে কম খাচ্ছে, মানে দামের জন্য তো কম খাচ্ছে, তো এটা একটা প্রভাব না যে আমার লাগবে 2 কেজি, আমি কিনতেছি 1.5 কেজি। আমরা নাহলে অনেকে অ্যাভেল করতে পারতেছি, কিন্তু এই শ্রেণীরা তো কখনো অ্যাভেল করতে পারবে না। সো এটা তাদের জন্য একটা খুব প্রেশার আমি মনে করি। সো আই থিঙ্ক নতুন সরকারের কাছে আমাদের অনেক আশা, তো এটা মেনটেন করবে বা এটা খেয়াল রাখবে বলে আমরা আশা করি। ঈদের আগে মাংসের বাড়তি দামের পেছনে চাহিদা বেড়ে যাওয়ার বিপরীতে সরবরাহ ঘাটতির অজুহাত তুলে ধরছেন বিক্রেতারা। হুট করে দাম বাড়ার মূলত কারণ হচ্ছে ঈদের বাজার, আরেক কথা হচ্ছে গাড়ি ঘোড়াও বন্ধ, মানুষজন বাড়িতে যেতেছে, ওই জন্য দাম, যারা মাল আসে তাদের কাছে দাম বেশি, আমরা বেশি দিকে নিতে হয়। আপনার মাল আমদানি কম, এ কারণে আর কি একটু দামটা একটু বাড়তি। এই আপনি 2 দিন যাব বাড়ছে কেন সেটা, তবে আনুমানিক হিসাবে আমি মনে করি সরবরাহ কম নেই, স্বাভাবিক আছে, কিন্তু দামটা কেন বাড়ছে সেটা বলতে পারতেছি না। ঈদ আসে ঈদ যায়, কিন্তু প্রতি বছরই এই উৎসবকে কেন্দ্র করে যে অনৈতিক মুনাফা হাতিয়ে নেয় অসাধু চক্র, তার নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ক্রেতাদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।